सांग्रां सालासा मुंबई दंगना कितिंगै फूड एंड ट्रांसफर मिनिस्टार सुशांत चौधरी kokthum panda खलाइया। আপনারা জানলে খুশি হবেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ত্রিপুরা রাজ্যে যে রেশন শপগুলো রয়েছে তার মাধ্যমে যে ভোক্তারা রেশন আইটেম গ্রহণ করে থাকেন এই মসুর ডাল এপিএল দের ক্ষেত্রে আগে ছিল 84 টাকা প্রতি কেজি, আমরা সেটাকে সিদ্ধান্ত নিয়েছি 2 টাকা কমিয়ে 82 টাকা করার। অর্থাৎ প্রতি কেজি মসুর ডাল এখন থেকে রেশন শপে 84 টাকার বদলে 82 টাকা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তৎসঙ্গে যারা বিপিএল, যারা অন্তোদয় পরিবার, তাদেরকে আমরা আগে 59 টাকা রেটে ডাল প্রদান করতাম, আমরা সেই ডাল এখন 57 টাকা রেটে প্রদান করব প্রতি কেজি। অর্থাৎ বিপিএল এর ক্ষেত্রে এবং এপিএল এর ক্ষেত্রে প্রতি কেজিতে 2 টাকা করে মসুর ডাল আমরা কমিয়ে দিয়েছি, যাতে ফিনান্সিয়াল যে বার্ডেন সেটা গরিব অংশের মানুষের উপর থেকে আমরা তুলে দিতে পারি। বিপিএল দের ক্ষেত্রে আগে ছিল 59 টাকা 59 রুপিস পার কেজি, আজকে সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি 57 টাকা পার কেজি। এপিএল এর ক্ষেত্রে ছিল 84 রুপিস পার কেজি, আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এপিএল এর ক্ষেত্রে 82 রুপিস পার কেজি। অর্থাৎ বিপিএল এবং এপিএল প্রতি ক্ষেত্রেই 2 টাকা করে আমরা প্রতি কেজিতে কম করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই মসুর ডাল আজ থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে এবং আগামী 2-3 দিনের মধ্যে সারা রাজ্যে সমস্ত রেশন শপগুলোর মাধ্যমে প্রতিটা অংশের মানুষের কাছে পৌঁছে যাবে। তার বাইরে যে খাদ্যশস্যগুলো রয়েছে, আমাদের রাইস, চাল প্রতিদিন 720 এমটি আমাদের প্রয়োজন, রিকোয়ারমেন্ট রয়েছে। আমাদের স্টক রয়েছে 66,701 এমটি, যা দিয়ে আমরা 94 দিন আমরা কভার করতে পারবো। আমাদের গম, চিনি, লবণ, পেট্রোল, ডিজেল, কেরোসিন, এলপিজি সমস্ত কিছু সাফিসিয়েন্ট আমাদের স্টক রয়েছে। এই বর্ষার মরশুমে অনেক সময় আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি হয়, কোনো ধরনের ক্রাইসিস আমাদের হবে না আমরা আশা করছি। এবং ডাল আমাদের চলে এসেছে, চিনি আমাদের রয়েছে, লবণ আমাদের রয়েছে, চাল আমাদের সাফিসিয়েন্ট রয়েছে, প্রতি ক্ষেত্রে আমাদের কোনো অভাব নেই কোনো সামগ্রীর ক্ষেত্রে। তার বাইরে আপনারা সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই জানেন যে বিগত 3 মাস ব্যাপী খাদ্য দপ্তর সারা রাজ্যে বিভিন্ন মহকুমায় সেখানে রেড কর্মসূচি চালিয়ে যাচ্ছে। বিভিন্ন দোকান, বিভিন্ন রেশন শপ, ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা এসেনশিয়াল কমোডিটিস নিয়ে ব্যবসা করেন, ওই সমস্ত দোকানগুলোতে প্রতিনিয়ত খাদ্য দপ্তরের আধিকারিকরা, এসডিএম দের আন্ডারে প্রতি মহকুমাতে তাদের যে রুটিন রেড কর্মসূচি সেগুলো চালিয়ে যাচ্ছে। কারণ আমরা আগেই বলেছিলাম যে আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার যদি চেষ্টা করা হয়, প্রয়োজনে লাইসেন্স পর্যন্ত বাতিল হবে। কালোবাজারি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। রাজ্যের জনগণের পকেট কেটে যারা রাতারাতি পয়সা কামাতে চায় তাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়েছিলাম, এবং তারই অঙ্গ হিসাবে আমাদের খাদ্য দপ্তরের নেতৃত্বে আমাদের ডাইরেক্টর, এডিশনাল ডাইরেক্টর বা বিভিন্ন আধিকারিকদের নেতৃত্বে আমরা এই রেড কর্মসূচি চালিয়ে যাচ্ছি এবং এগুলো আগামী দিনেও চলবে। ইতিমধ্যে মে মাস, জুন মাস এবং জুলাই মাস, এই 3 মাস ব্যাপী আমাদের মার্কেট ইন্টারভেনশন যে অ্যাক্টিভিটিস, বাজারে যে ছাপা মারা বা আমাদের রেড কর্মসূচি করা, সেটা টোটাল আমাদের 184টা করা হয়েছে, 184। 184টা বাজারে এখন পর্যন্ত ছাপা মারা হয়েছে, ছোট বড় বাজার মিলিয়ে সারা রাজ্যে। পেনাল্টি ইম্পোজ করা হয়েছে 2,26,300, যেটা খাদ্য দপ্তরের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে আসে। যারা ভেজাল সামগ্রী রাখছে, এক্সপায়ারি চলে গেছে, তারপরও খাদ্য সামগ্রী বিভিন্ন আইটেম নিয়ে ব্যবসা করছে, ওজন পরিমাপ নিয়ে সেখানে কারচুপি করছে, বিভিন্ন
কারণে তাদের উপর পেনাল্টি করা হয়েছে এবং তাতে 2,26,300 টাকা খাদ্য দপ্তরের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্টে ডাইরেক্ট সেখানে চলে গেছে। শোকজ নোটিশ ইস্যু করা হয়েছে 58টা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে। নাম্বার অফ শপ টেম্পোরারিলি ক্লোজড 10টা। এফআইআর লঞ্চ করা হয়নি। এটা হচ্ছে মার্কেটের ক্ষেত্রে, বাজারের ক্ষেত্রে। এবার আসুন আপনি রেশন শপের ক্ষেত্রে, ফেয়ার প্রাইস শপের ক্ষেত্রে টোটাল 1789টা ফেয়ার প্রাইস শপে সেখানে ইন্সপেকশন করা হয়েছে, ছাপা মারা হয়েছে আউট অফ 2056টা। টোটাল আমাদের সারা রাজ্যে 2056টা রেশন শপ, তার মধ্যে 1789 রেশন শপে সেখানে ছাপা মারা হয়েছে। শোকজ নোটিশ ইস্যু করা হয়েছে 277টাকে। আমাদের ফেয়ার প্রাইস শপ, রেশন শপ সাসপেন্ড করা হয়েছে 8টাকে। ফেয়ার প্রাইস শপ ক্যান্সেল করা হয়েছে 5টাকে, একদম লাইসেন্স বাতিল করা হয়েছে। পেনাল্টি ইম্পোজ করা হয়েছে 1,04,471 টাকা। তবে বাজারের ক্ষেত্রে আমি সংখ্যাটা দিয়েছিলাম 2,26,300 টাকা, এটা হচ্ছে বাজারের ক্ষেত্রে। আর রেশন শপের ক্ষেত্রে সেই টাকাটা হচ্ছে 1,04,471 টাকা। এফআইআর হয়নি। এলপিজি সিলিন্ডার সিজ করা হয়েছে 65টা এবং পিডিএস রাইস সেখানে সিজ করা হয়েছে 650 কেজি। এই যে ধারাবাহিকভাবে মে, জুন এবং জুলাই 3 মাস ব্যাপী সারা রাজ্যে খাদ্য দপ্তরের এই যে অভিযান, আপনারা প্রতিদিনই আপনারা দেখতে পাচ্ছেন খবরের কাগজগুলোতে, ছোট আকারে হোক বড় আকারে হোক, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমাদের এই ধারাবাহিক কর্মসূচি খাদ্য দপ্তরের আধিকারিকরা, ডাইরেক্টর, এডিশনাল ডাইরেক্টর, জয়েন্ট ডাইরেক্টর, ডেপুটি ডিরেক্টর এবং এসডিএম এর আধিকারিকরা, ডিসিএম সহ তারা এই অভিযান চালিয়ে যাচ্ছে। এবং বিশেষ ক্ষেত্রে আমি যে তথ্যটা আজকে দিলাম আপনাদেরকে, যে একটা ধারণা করুন যে 2056টা রেশন শপ, তার মধ্যে 1789টা রেশন শপে ছাপা মারা হয়েছে প্রতিটা সাব ডিভিশন। পার্সেন্টেজটা হিসাব করুন। 5টা রেশন শপকে ক্যান্সেল করা হয়েছে, 8টা রেশন শপকে সাসপেন্ড করা হয়েছে। আমাদের শোকজ নোটিশ দেওয়া হয়েছে 277টা। এবং বাজারগুলোতে আমাদের 184টা বাজারে ভিজিট করা হয়েছে, সেখানে ইন্সপেকশন করা হয়েছে। শোকজ দেওয়া হয়েছে 58টা। নাম্বার অফ শপ টেম্পোরারিলি ক্লোজড, বন্ধ করে দেওয়া হয়েছে 10খানা। পেনাল্টি আদায় করা হয়েছে 2,26,300 এবং রেশন শপগুলো থেকে পেনাল্টি আদায় করা হয়েছে 1,04,471 টাকা। তো এই খাদ্য দপ্তরের আমাদের এই ধারাবাহিক কর্মসূচি, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, অনগোয়িং প্রসেস। এটা আমাদের আগামী দিনেও চলবে, ধারাবাহিকভাবে চলবে। আমি আপনাদের মাধ্যমে সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে, যারা বিশেষ করে পিডিএস আইটেম নিয়ে ব্যবসা করেন, যাদের সঙ্গে প্রতিদিন সাধারণ মানুষের যোগাযোগ রয়েছে, খাদ্য সামগ্রী নিয়ে যারা ব্যবসা করেন, বিশেষ করে রেস্টুরেন্টগুলো, কোনোভাবেই ভেজাল সামগ্রী নিয়ে ব্যবসা করা চলবে না। কালোবাজারি কোনোভাবেই দপ্তর বরদাস্ত করবে না। কোনোভাবেই মেয়াদ উত্তীর্ণ জিনিস নিয়ে ব্যবসা করা চলবে না। আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে দাম বৃদ্ধি করা কোনোভাবেই চলবে না। মাঝখানে আপনারা দেখেছেন সরিষার তেল, ডাল, তার যে গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল, কিন্তু যখন ছাপা মারা শুরু হয়েছে ডাইরেক্টরের নেতৃত্বে, এডিশনাল ডাইরেক্টরের নেতৃত্বে, তখন সঙ্গে সঙ্গে দুদিনের মধ্যে দাম আবার গ্রাফ নিচে চলে এসেছে। আজকে মোটামুটি ব্যালেন্স রয়েছে মার্কেট। তো আমাদের এই কর্মসূচি রাজ্যের জনগণের কথা মাথায় রেখে আগামী দিনও আমরা চালিয়ে যাব এবং কোথাও কোনো ধরনের কালোবাজারি আমরা বরদাস্ত করব না। আপনাদের মাধ্যমে আমি তাদেরকে সেটা দ্ব্যর্থহীন ভাষায় এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে বলতে চাইছি, কোথাও কোনো ধরনের কালোবাজারি আমরা মানব না। আগামী দিনে আমাদের এই প্রসেস জারি থাকবে এবং প্রতিটা মহকুমাতে, আমাদের সদর বলুন, মোহনপুর বলুন, জিরানিয়া বলুন, খোয়াই, তেলিয়ামুড়া, আমাদের যে সাব ডিভিশন, প্রতিটা সাব ডিভিশনে এই কর্মসূচি গ্র্যাজুয়ালি আমাদের চলবে এবং বৃদ্ধি পাবে রাজ্যের জনগণের মাথায় রেখে। এটা আমাদের খাদ্য দপ্তরের সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে এই তথ্যগুলো এবং এই বিষয়গুলো বলার ছিল।
আমরা খাদ্য দপ্তর থেকে এই বিষয়গুলো আপনাদেরকে বললাম। আপনারা জানেন আমাদের রাজ্যে পরিবহন বিগত দিনে যে জায়গায় ছিল পরিবহন ব্যবস্থা তার আমূল পরিবর্তন ঘটেছে। বিমান পরিবহন, রেল পরিবহন, ন্যাশনাল হাইওয়ে যে সড়ক পরিবহন, ওয়াটারওয়েজ আমাদের চিন্তা ভাবনা চলছে এবং আগামী দিনে এই নিশ্চিন্দপুরের আমাদের যে চারিপাড়ার যে রেল লাইন বাংলাদেশের পার্ট এবং ভারতবর্ষের পার্ট এই সাইডে এটা যখন তৈরি হবে আগামী ডিসেম্বরের মধ্যে আমরা আশা করছি সেটা সম্পূর্ণ হয়ে যাবে, তখন আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বাণিজ্যিক দুয়ার আমাদের খুলে যাবে। ত্রিপুরা রাজ্য যুবক যুবতীরা আমাদের ব্যবসার ক্ষেত্রে একটা বিশাল একটা দিগন্ত আমাদের সূচনা হবে। কিছুদিন আগে আমাদের বিধানসভায়ও এই বিষয় নিয়ে অনেক বিধায়ক সোচ্চার ছিলেন যে আগরতলা সাব্রুম গ্রামগামী যে ট্রেন সেই ট্রেনের কোচের সংখ্যা বৃদ্ধি করতে। কারণ যে পরিমাণ ভিড় হয়, যে পরিমাণ লোক সমাগম হয়, তাতে করে মানুষকে খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। শিশু, স্টুডেন্ট, বয়স্ক মানুষ, মহিলা, যুবক প্রত্যেককে একটা অসুবিধার মধ্যে পড়তে হয়, বিশেষ করে অফিস টাইমের মধ্যে। কারণ অনেকে আগরতলা থেকে সাবরুম যান বিভিন্ন জায়গায় চাকরির কাজে, আবার চাকরির পরে সেখান থেকে ট্রেনে ফিরে আসে, তাদেরকে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়, ব্যবসায়ী বন্ধুদেরকে অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয়। বিধানসভায়ও কয়েকজন বিধায়ক এই বিষয় নিয়ে কথা বলেছিলেন এবং বিধানসভা অধিবেশনের পর আমি ব্যক্তিগতভাবে মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ব্যক্তিগতভাবে ডিও চিঠি প্রদান করি, যাতে করে আগরতলা ধর্মনগর এবং আগরতলা সাবরুমের মধ্যে যে রেল পরিষেবা সেই রেল পরিষেবার কোচের সংখ্যা বৃদ্ধি করা হয়। পরবর্তী সময়ে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আমার চিঠি প্রাপ্তি স্বীকার করেন এবং প্রাপ্তি স্বীকার করে আমাকেও চিঠি পাঠান। গত কয়েকদিন আগে আমি সেই চিঠি পাই এবং তাতে বলা হয়েছে the concerned directorate has been asked for detailed examination on it. উনি চিঠি প্রাপ্তি স্বীকার করেছেন এবং দপ্তরকে উনি নির্দেশ দিয়েছেন ব্যাপারটা নিয়ে খোঁজ খবর নেওয়ার জন্য। আমরা আনন্দের সঙ্গে জানাতে চাইছি যে মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রীর নির্দেশে এবং আমাদের পরিবহন মন্ত্রী হিসেবে আমি যে চিঠি পাঠিয়েছি এবং পরবর্তী সময় কেন্দ্রীয় রেলমন্ত্রী আমাকে যে চিঠি পাঠিয়েছেন, পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, এই হচ্ছে অর্ডার, যে আগরতলা এবং সাবরুমের মধ্যে একটা আলাদা ডেমো ট্রেন প্রদান করা হচ্ছে। অর্থাৎ আমরা চেয়েছিলাম কোচের সংখ্যা বৃদ্ধি করতে, তারা ট্রেনের সংখ্যা বৃদ্ধি করে দিয়েছে। আগে 3টা ডেমো ট্রেন ছিল আগরতলা এবং সাবরুমের মধ্যে, এখন সেই সংখ্যা বেড়ে 4টা হয়েছে। এটা ইমিডিয়েটলি চালু হবে এই ডেমো ট্রেন আগরতলা সাবরুম, সাবরুম আগরতলা। অর্থাৎ এই যে ডাবল ইঞ্জিন সরকার, ডাবল ইঞ্জিন সরকারের যে সুফল যেটা আমরা বরাবর বলেছি, এই হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের সুফল। যে বলা মাত্র চিঠি প্রদান করা, আজকে অ্যাসেম্বলি সেশন কবে গেছে আপনারা নিজেরা জানেন, বাজেট সেশন আমাদের 1 মাসও হয়নি, বাজেট সেশন শেষ হয়েছে। বাজেট সেশনের পর সেখানে আমরা ব্যক্তিগতভাবে আমি চিঠি লিখি, উনি চিঠির প্রাপ্তি স্বীকার করে আমাকে রেসপন্স করেন এবং এই অর্ডার মূলে আগরতলা এবং সাবরুমে ডেমো ট্রেনের সংখ্যা সেখানে আরেকটা বৃদ্ধি করা হলো আমাদের দাবি মেনে। তো আমরা রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে, আমাদের দপ্তরের তরফ থেকে মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা মনে করি যে এটা একটা সফলতা যে আগরতলা সাবরুমের রেল কানেক্টিভিটি নয়, ট্রেন 3খানা চলছে, তার বাইরে আরেকটা ডেমো ট্রেনের সংখ্যা সেখানে বৃদ্ধি করেছেন। এটা আমাদের একটা বিশেষ প্রাপ্তি। তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে আমাদের
আগরতলা এয়ারপোর্ট, আগরতলা এবং চিটাগং এর মধ্যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি চালুর জন্য প্রস্তাব রয়েছে এবং এটা অলমোস্ট ম্যাচিউর স্টেজে রয়েছে। আজকেও এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে আমাদের একটা মিটিং রয়েছে। আপনারা জানলে খুশি হবেন যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঘোষণা করতে গেলে দুটো জিনিস খুব দরকার। নাম্বার 1 হচ্ছে ইমিগ্রেশন, আরেকটা হচ্ছে কাস্টমস। আমাদের ভারত সরকারের এই গ্যাজেট, যেটা গ্যাজেট নোটিফিকেশনে বেরিয়েছে, এবং আমাদের এই আগরতলা এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে এক ধাপ আমরা এগিয়ে গেছি। এই গ্যাজেটে বলা আছে যে আগরতলা এয়ারপোর্টকে কাস্টমস যে প্রয়োজনীয়তা রয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করতে, সেই কাস্টমসের আওতায় আনা হয়েছে, সেটা ঘোষণা করা হয়েছে এই গ্যাজেটের মাধ্যমে। অর্থাৎ আর ইমিগ্রেশনটা আমাদের বাকি রইল। স্বরাষ্ট্র মন্ত্রক বলেছেন এই চিঠি কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, আমি ওনাকে চিঠি লিখেছিলাম, উনি প্রাপ্তি স্বীকার করে আমাকে উত্তর পাঠিয়েছেন এবং আমাকে উনি যেটা বলেছেন যে the matter was taken up with the concerned airline. I have been informed that Messrs. SpiceJet have secured the slots and other necessary approvals. Presently, the proposal for setting up of immigration facility at MBB Agartala is under consideration in the Ministry of Home Affairs. The airline has intimated that the plan to operate the subject route once the required facilities are set up. SpiceJet আগরতলা টু চিটাগং পর্যন্ত ফ্লাইট চালাবে। আপনারা এটা জানেন, আমরা আগেই ঘোষণা করেছি আমরা গ্যাপ ফান্ড দিচ্ছি 15 কোটি টাকা, তার মধ্যে 3,75,00,000 টাকা অলরেডি পেইড টু SpiceJet অথরিটি। এটা ইমিগ্রেশন করতে হবে। মিনিস্ট্রি অফ হোমকে আমরা লিখেছি, মিনিস্ট্রি অফ হোমকে ইমিগ্রেশনের দায়িত্ব নিতে হবে এবং মিনিস্ট্রি অফ ফিনান্স কাস্টমসের ডিক্লারেশন দেয়, যেটা গ্যাজেট নোটিফিকেশনে বেরিয়েছে, যেটা অলরেডি কাস্টমস ডিক্লারেশন হয়ে গেছে, ভারত সরকারের এই গ্যাজেটে বেরিয়েছে। আমাদের বাকি রইল ইমিগ্রেশন এবং স্বরাষ্ট্র দপ্তর হোম দপ্তরকে বলেছে যে এই ইমিগ্রেশনের জন্য যে সিকিউরিটির দরকার রাজ্য পুলিশ থেকে যদি দেওয়া হয় তবে আমরা খুব শীঘ্রই সেটা ডিক্লেয়ার করে দেব, ইমিগ্রেশনের পার্টটাকে ফাইনাল করে দেব এবং পরবর্তী সময় SpiceJet বলেছে যে যখন ইমিগ্রেশনটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা SpiceJet তার অপারেশন শুরু করে দেব। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে চিফ সেক্রেটারি থাকবেন, ডিজিপি থাকবেন, আমিও থাকবো, আমাদের সেক্রেটারি সাহেব থাকবেন। একটা উচ্চ পর্যায়ের মিটিং রয়েছে এই বিষয়ে। আশা করি আমরা রাজ্য সরকারের কাছে যে সহযোগিতা চাওয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের কাছে, সেটা যদি আমরা প্রদান করতে পারি তবে আমাদের ইমিগ্রেশনও খুব শীঘ্রই আমরা চালু করব এবং কাস্টমস ইমিগ্রেশন যখন হয়ে যাবে তখন ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি ফ্লাইট অপারেশন সেটা শুরু হয়ে যাবে। এটা শুধু সময়ের অপেক্ষা মাত্র।